হ্যালো গাইস, কেমন আছো? আজকে একটি নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চিংড়ি মাছ এমনই একটি মাছ প্রত্যেকেরই প্রিয়, আর যে কোনো রেসিপিতে চিংড়ি মাছ দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তার জন্য ভাবলাম চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি তোমাদেরকে শেয়ার করি। নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নিলাম। তারপরে ডুমো করে কাটা আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। এঁচোড় চিংড়ি রান্না করব। এঁচোড়টা আমাদের গাছের আজকেই পাড়া হয়েছে, তার জন্য ভাবলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো দেখো আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকেও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। যদি এঁচোড়টাকে ভেজে ঝোলে দিই তাহলে খেতে বেশি ভালো লাগে। এই রেসিপিটা আমার ভীষণই পছন্দের, খেতে ভীষণই ভালোবাসি, তাই রান্নাটাও যত্ন সহকারে করি। কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিতে হবে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, আরেকটা পেস্ট বানিয়ে নিতে হবে। রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবে। তারপরে একটুখানি লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবে। ঢাকনাটা খুলে দেখবে মশলার থেকে তেল ছেড়ে এসেছে। তারপরে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিতে হবে। তারপরে আরেকটু নেড়ে চেড়ে সামান্য আরেকটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে কষাতে হবে। এভাবে বারে বারে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে যদি রান্না করা হয় তাহলে রান্নাতে তেলও কম লাগে আর কালারটাও সুন্দর আসে আর খেতেও ভীষণ ভালো হয়। তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকম জল দেবে। ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার সেন্টটা ভীষণই ভালো লাগে। তারপরে গুঁড়ো গরম মশলা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ব্যাস রেডি এঁচোড় চিংড়ি। তোমরা এভাবে একবার বানিয়ে খেও, ভীষণই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।